কক্সবাজার আজিজুল ভাই, তাকে নিয়ে এসেছি। তিনি কক্সবাজারে নেমে পড়েছেন সমুদ্র সৈকতে। কেমন লাগছে ভাই? হ্যাঁ, হেভি লাগছে ভাই। কঠিন সুন্দর। চরখানপুর থেকে আপনি কক্সবাজার আসছেন, বলেন তো পদ্মা নদীর ঢেউ এর চেয়ে ভয়ঙ্কর? হ্যাঁ, মানে পদ্মা নদীর ঢেউ। দেখেন কি 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 ঢেউ আসতেছে, দেখেন 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 দেখেন। এই রে আল্লাহ রে, আমি নিজেই ভয় পাই, কিন্তু আজিজুল ভাই একটু ভয় পায় না, কারণ তারা পদ্মা নদীতে বড় হয়েছে, তারা ঢেউয়ের সাথেই জীবনযাপন করছে। ভয় পাওয়ার তো আসলেই কথা না। হ্যাঁ, তো আজিজুল ভাইয়ের স্বপ্ন ছিল যে কক্সবাজার আসবেন জীবনে একদিন, সেটি বাস্তবে নিয়ে এসেছি। সমুদ্র সৈকত আপনারা দেখছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এটি। হ্যাঁ হ্যাঁ ভাই, আরো যাবেন? যান যান যান। ওনারা ভয় পাবে না, কারণ আছে। কারণ হলো যে ওনারা এক একটা ঢেউ যখন আছড়ে পড়ে, দেখছেন, এক একটা ঢেউ যখন আছড়ে পড়তেছে, সাহস আছে বেচারা, রাইজুল ভাইয়ের সাহস আছে। দর্শক, আইজুল ভাইকে নিয়ে এসেছি কক্সবাজারে। তো কেমন লাগছে ভাই? হেভি সুন্দর লাগছে ভাই। এই যে ঢেউয়ের মানে দৃশ্যকলা দেখে, হাওয়া নাই বাতাস নাই, কঠিন ঢেউ, মানে ঘরের সমান সমান ঢেউ সব চলে আসছে ভাই। এগুলা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। একটা জিনিস কি জানেন, এই দেখেন, এই 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 পানি আছে, এই পানি নেই। ধরেন এই যে এখন পানি, আর একটু পরে দেখবেন যে এখানে কোনো পানি থাকবে না। পানি অতিরিক্ত নোনটা, কঠিন নুনটা আমি মুখে দিয়ে দেখেছি। তাই হ্যাঁ, হ্যাঁ, মুখে দিয়ে দেখুন যে নুনটা মানে প্রচুর নুনটা, মানে এক কথা তরকারি রাঁধলে, মাছ মাংস রাঁধলে আপনার খালি পানি দিয়ে দিলে হয়ে যাবে। খাইতে পারবেন না। লবণ তো নাও দিলে খাইতে পারবেন না, তাই না? হ্যাঁ, কিন্তু সেরকম সীমিত দিতে হবে। জি, এটা কিন্তু বাস্তব, মানে অতিরিক্ত নোনটা পানি। সমুদ্র সৈকত ঘুরালাম আইজুল ভাইকে। ওই ওই পাশের চেয়ে এই পাশে মানুষ বেশি, বুঝছেন? হ্যাঁ, ওইদিক পাহাড় অঞ্চল, কিন্তু এইদিকে মানুষ সবচেয়ে বেশি। আর গর্জন গুলা কি দেখছেন? একটা জিনিস হয়েছে, এখানে একটা চিলচিল করে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওই নদীর ভিতরে দেখেন কালো কালো হয়ে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কিছু দেখা যাচ্ছে না ভিতরে। আর আপনি কি দেখবেন? ওদিকে তো কিছু নাই, ওদিকে কিছুই নাই, সমুদ্র তো সমুদ্রই। সমুদ্রে। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। মানে কি আর বলবো, যদি জীবনে শান্তি পেতে চান, টেনশন ডিপ্রেশন মুক্ত থাকতে চান, তাহলে এই সমুদ্র সৈকতে আসবেন। ভালোই লাগলো আজকে।